5ই আগস্টের পরে কারা কারা মিডিয়া দখল দিয়েছে সেগুলো আমাদের থেকে আপনারাই ভালো জানেন। রাজনৈতিক দলগুলো সচিব ডিসি আমলা তারা দখল করে নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে। ক্ষমতায় যেতে চাও, আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোনো আনহোলি নেক্সাসকে কোনো ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলড ভাবে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, জনগণকে যদি তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী আমরা যাইতে চাই, কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। আমরা দেখেছি ব্যুরোক্রেসিকে কয়েকটা রাজনৈতিক দল, আমরা বারবার করে বলছি, রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে গণিমতের মাল হিসাবে। রাজনৈতিক দলগুলো সচিব ডিসি আমলা তারা দখল করে নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে। ব্যুরোক্রেসি, অনেক ব্যুরোক্রেটদের সাথে যখন কথা বলি তারা আসলে শেল্টার চায়, তারা আসলে রিস্ক নিতে চায় না, এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা অনেক সময় আনডিও ফেভার দিয়ে থাকে। দ্বিতীয়ত, মিডিয়াগুলোকে বিভিন্ন অলিগার্ক শ্রেণী, বিভিন্ন বর্জুয়া শ্রেণী তারা দখল দিয়েছে, এবং 5ই আগস্টের পরে কারা কারা মিডিয়া দখল দিয়েছে সেগুলো আমাদের থেকে আপনারাই ভালো জানেন। এবং তারপর মিলিটারির বিষয়ে আমরা দেখেন, মিলিটারির একটা বড় একটা অংশ কিন্তু দেশের পক্ষে, আমাদের এই জুলাইয়ের পক্ষে রাস্তায় নেমে এসেছিল। তারা আমাদের যদি সহায়তা না করতেন, তারা যদি আন্দোলনের পক্ষে না থাকতো, তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা সম্ভব হতো না। কিন্তু এই কতিপয় সদস্য ছিল, বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল, যারা হাসিনার লেসপেন্সার হিসেবে যারা সব অপরাধের বৈধতা উৎপাদন করেছে, আনায়গরের বৈধতা উৎপাদন করেছে। আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করা হবে, এবং সেনাবাহিনীর যে মর্যাদা, সেনাবাহিনীর যে গৌরব, সেই গৌরবকে আবার সমুন্নত করা হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার বিষয়ে আমাদের যেই বিশেষ করে 15ই জুলাই যে হামলা হয়, 15ই জুলাই এবং 17ই জুলাই এই 2 দিন হামলা করা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ডিটেইল আমরা কথা বলেছি, আমরা ঘটনাকে সেখানে বর্ণনা করেছি। আমরা যেহেতু 2:30 পর্যন্ত আমাদের সময় দিয়েছে, এর পরবর্তীতে আমরা আবার বিচার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট দল আকারে আমরা আলোচনা করে আমরা সেটার একটা লিগ্যাল জায়গা থেকে সেটার একটা আমরা পর্যালোচনা দেব।